হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে পড়তে দেন নাই, তিনি শক্ত করে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছেন। ইতিহাসবিদরা বলে ওই দিন জাফরের শরীরে একটা দুইটা নয়, জাফরের শরীরে ওই দিন 90টা তরবারির আঘাত দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ কষ্ট করে শাহাদত বরণ করেছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। 90টার মতো তরবারির আঘাত। ইসলামের ইতিহাসে একটি মর্মান্তিক যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। ইসলামের ইতিহাসে খাইবার যুদ্ধের পরে এত বড় বিশাল যুদ্ধ আর হয়নি। যেই যুদ্ধে কাফের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষর উপরে, আর মুসলমান সংখ্যা ছিল 3000। এত কম মুসলমান সেনাবাহিনী নিয়ে এত লক্ষাধিক কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করেছে ইমানের বল। যুদ্ধটি শুরু হয়েছিল 8ম হিজরির 629 খ্রিস্টাব্দে। আজকের এই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। 629 খ্রিস্টাব্দে 8ম হিজরিতে এই যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল মুতার প্রান্তরে। এজন্য যুদ্ধের নাম দেওয়া হয়েছে মুতার যুদ্ধ। যুদ্ধটি এভাবে শুরু হয়। এখন কোনো কথা চলবে না। এই যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়েন, আর যারা খাওয়া দাওয়া করতেছেন চা বাদাম এগুলো খাওয়া আপনারা বন্ধ করেন। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। যদি ইসলামের এই ইতিহাসগুলো আপনি না জানেন আপনার ইমান কিন্তু বাড়বে না। তাদের ইমান কি ছিল মানুষ শুনে শুনে কিন্তু একটা ধারণা পায় যে আগেকার সাহাবায়ে কেরামের ইমানটা কেমন ছিল। এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার দিকে তাকাবেন সবাই, অন্য কোনো দিকে নজর নেই। তো এই যুদ্ধ এইভাবে শুরু হয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কারণ আল্লাহ তো বলেছেন আমি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি সবাইকে ইসলামের দাওয়াত দিবেন। তো আল্লাহর নবী সেই অনুসারে ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত রাজা বাদশা প্রজা সকলের নিকট দাওয়াত পৌঁছেছেন। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে দূত হিসাবে পাঠিয়ে দিলেন। সাহাবীর নাম হচ্ছে হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়ে দিলেন বসরার গভর্নর। বসরা একটা নগরীর নাম। ওই বসরার গভর্নর যার নাম ছিল সুরাহবিল ইবনে আমর গাসসানি, এই বাদশার নিকট হযরতে হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল পাঠিয়ে দাওয়াত দিলেন। চিঠির মধ্যে লেখা ছিল যে হে বাদশা, আপনি ইসলামের দাওয়াত গ্রহণ করুন, আল্লাহ এক বলে আপনি স্বীকার করুন, আল্লাহ এক, আপনি ঘোষণা দিন। এটা চিঠির মধ্যে লেখা ছিল, আল্লাহর নবী লিখে দিয়েছিলেন। তো যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন ওই বাদশা, তিনি দেখলেন চিঠি দেখার পরে মাথা গরম, নতুন দিনে দাওয়াত নিয়ে এসেছে। এই বলে তিনি প্রচণ্ড রাগে ওই সঙ্গে সঙ্গে হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, এবার হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। তৎক্ষণাৎ পুরা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল যে হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বসরার গভর্নর হত্যা করে ফেলেছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাগে আগুন হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুসলিম সেনাবাহিনীর একটা দল গঠন করলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুসলমান সেনাবাহিনী নিযুক্ত করে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিয়োগ দিলেন। 3000 মুসলিম সেনাবাহিনীর পক্ষে 3 জন তিনি সেনাপতি নিয়োগ দিলেন। 3 জন সেনাপতির মধ্যে নাম্বার 1 যাকে আল্লাহর নবী দিলেন তার নাম হচ্ছে হযরতে যায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। 2 নম্বরে তিনি যাকে সেনাপতির দায়িত্ব দিলেন তার নাম হচ্ছে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন। আর 3 নাম্বার তিনি যাকে সেনাপতি নিযুক্ত দিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই তিনজনকে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিয়োগ দিলেন। অন্যান্য যুদ্ধে সেনাপতি থাকে একজন, সেনাপতি থাকে দুজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি হিসাবে নিযুক্ত দিলেন তিনজন সাহাবায়ে কেরামকে। সাহাবীদের মধ্যে বুঝতে আর বাকি রইল না যে তিনজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদত বরণ করবে। এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের মধ্যে প্রথম যাকে যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ দিলেন তার নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে সর্বশেষ বিদায় নিয়ে দোয়া নিয়ে আসো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আল্লাহ নবীর দিকে তাকায় বললেন, নবী আপনি আমার বাবা, আমি আপনার পালক পুত্র, আমার মা হচ্ছেন হযরত আয়েশা, আপনার কাছ থেকে আমি অনুমতি নিলাম। অতএব নবী আপনি যেহেতু আমাকে যুদ্ধের জন্য আদেশ করেছেন, আমি যুদ্ধে যাব, এতে বোঝা যায় আপনার সম্মতি আছে। আর আমার আম্মা জান আয়েশা তিনি কখনো আমাকে নিষেধ করবে না। অতএব নবীজি আমার নতুন করে অনুমতির কোনো প্রয়োজন নাই। অতএব আমার যুদ্ধে যাইতে আর কোনো দ্বিধাবন্ধ নাই। তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। যুদ্ধ শুরু হবে এমন সময় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাফর তুমি যাও, তোমার বাড়িতে গিয়ে তোমার দুটো সন্তান আছে তাদের কাছ থেকে, তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। জাফরের দুইজন সন্তান ছিল, অল্প বয়স, ছোট ছোট বাচ্চা, তার একজন স্ত্রীও ছিল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বাড়ির দিকে রওনা হলেন। হযরতে জাফর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাক দিলেন, সালাম দিলেন। তার স্ত্রী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে এমন সময় তার দুইজন সন্তান দৌড়ে এসে আব্বু আব্বু বলে রাখতে লাগলো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, আমি যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত হয়েছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছেন। আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি যুদ্ধ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে শহীদ না করে যুদ্ধের ময়দানে নিয়ে আপনাকে গাজী বানায় আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে নিয়ে আসে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার স্ত্রীকে একই কথা বললেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আমার পরে এবং আমার আগে একজন সেনাপতি আছে, দুজন, তাহলে বোঝা যায় যে আমি শহীদ হব। তুমি উল্টা দোয়া করো না, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, তোমার সাথে শেষ সাক্ষাৎ করার জন্য আসছি। পানির স্ত্রী গো, জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমি তো তোমার হক পুরাপুরি আদায় করতে পারি নাই, আমি তো তোমার কোনো কথা পুরাপুরিভাবে শুনতে পারি নাই। স্ত্রী, তুমি আমাকে মন থেকে মাফ করে দিও, আমি যুদ্ধের জন্য রওনা হলাম। হযরত জাফর যুদ্ধের জন্য রওনা হলেন। পিছন দিক থেকে তার কলিজার টুকরা দুজন সন্তান আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনি চিরকালের জন্য একটা জায়গায় যাচ্ছেন। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো বাবা যদি প্রবাসে চলে যায় আর যদি তার বাসায় ছোট্ট ছোট্ট সন্তান থাকে, এখন আপনার ফ্লাইট হচ্ছে সকাল 6টা অথবা রাত 10টা 12টা। এখন আপনি বাসায় থেকে বের হয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, আপনি বের হলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, সন্তানাদির কাছ থেকে বিদায় নিলেন, আপনি চলতেছেন। এমন সময় যদি সন্তান পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাক দেয়, বলেন তো কেমন লাগে? হযরত জাফরের সন্তানগুলো পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাক দিতেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আমার সন্তানগুলো আমাকে আব্বা আব্বা বলে ডাক দিচ্ছে।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে পিছনের দিকে তাকাতে পারতেন, কিন্তু তিনি পিছনের দিকে তাকালেন না। পিছনের দিকে না তাকিয়ে তিনি সামনের দিকে রওনা হলেন। তার সন্তানগুলো বুঝতে পারলো আমার বাবাকে ডেকে কোনো লাভ নাই। যদি আমার বাবাকে আমরা ডাকি, আমার বাবা কোনো দিনের জন্য আর পিছনে তাকাবে না। কারণ আমার বাবার আল্লাহ, তার রাসূল আগে, ইসলাম আগে, আমরা পরে। এজন্য সন্তানরা দৌড়িয়ে গিয়ে বাবার জুব্বাটা টান দিয়ে ঝুলে পড়ল। বলেন আল্লাহু আকবার। বাবার জুব্বাটা জোরে যখন ঝুলে পড়ল, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করে দিল থেকে একটা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, আপনার জমিনে আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনের মায়া ত্যাগ করে, সন্তানদের মায়া ত্যাগ করে, সকল কিছু ত্যাগ করে যুদ্ধের ময়দানে যাচ্ছি। মালিক, আপনি দয়া করে মেহেরবানি করে আমার শাহাদতকে, আমার ত্যাগকে কবুল করে নিয়েন। যখন আল্লাহর কাছে দোয়া করলো, স্ত্রী আবার আসলো। স্ত্রী যখন সামনে আসলো, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে স্ত্রীকে সর্বশেষ একটা কথা বললেন, প্রাণের স্ত্রী গো, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমার শাহাদতকে কবুল করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে, তোমাকে, সন্তানদেরকে একই জান্নাতে রাখে। বলেন সুবহানাল্লাহ। যখন দোয়া করলেন আর তার স্ত্রীকে শেষ কথা বললেন, প্রাণের স্ত্রী গো, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। আমি তোমাকে একটা আবদার, একটা নসিহত করে যেতে চাই। আমার একটা কথা মানবা। আমি যেই পথে চলে যাচ্ছি জীবন দেওয়ার জন্য, আমার সন্তানদেরকে ওই পথেই তুমি পরিচালিত করো। আমার সন্তানরা যেন ওই পথে শহীদ হতে পারে। ওই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যেন আমার সন্তানরা শহীদ হতে পারে, এমন ট্রেনিং দিয়ে তুমি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও। বলেন আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় নিয়ে চলে আসলেন নবীজির কাছে, এবার নবীজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বশেষ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি বাসায় চলে যাও। তুমি তো নতুন বিবাহ করেছো, তোমার স্ত্রীর কাছে গিয়ে মাপ চোখ নিয়ে তুমি চলে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, পানির স্ত্রী গো, আমি তো নতুন বিবাহ করেছি, তোমার সাথে বাসর রাত হয় নাই। স্ত্রী গো, আমি তো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে চলে যাচ্ছি। স্ত্রী গো, আমি তোমার হকগুলো সঠিকভাবে আদায় করতে পারি নাই। স্ত্রী, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দিও। আমার জিহাদ যদি, আমার শহীদ যদি, আমার জীবনটা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি যুদ্ধে যাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যাবেন, আপনাকে আমি নিষেধ করব না। নিষেধ করার সাধ্য আমার নাই। যেখানে আল্লাহর নবী আপনাকে যুদ্ধের সেনাপতি বানাইছেন 3 নম্বরে, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি যুদ্ধে যাবেন। তবে আমি আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু ঘরের মধ্যে আসেন। আমি যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখে যেন আমি চিনতে পারি যে আপনি আমার স্বামী। এজন্য একসাথে যেন জান্নাতে থাকতে পারি। এজন্য দয়া করে মেহেরবানি করে একটু করে আসেন। আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে কোনো ভালোবাসা বিনিময় করব না, আমি আপনাকে কোনো ভালোবাসা দেব না। স্বামী গো, আপনি একটু দয়া করে আসেন, আপনার চেহারার মধ্যে আমি একটু হাত বুলায় দিই, আর যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি। আল্লাহ যেন জান্নাতে আপনার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেয়, আমি যেন আপনাকে চিনতে পারি। এজন্য একটু দয়া করে আসেন, শেষবারের মতো আপনার চেহারাটা একটু দেখে যাই। আমি তো এখন পর্যন্ত আপনার চেহারা দেখি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না না স্ত্রী, না, আমি ঘরের মধ্যে যেতে পারবো না, আমি চলে যাচ্ছি, আমাকে আর পিছন দিক থেকে ডাকবা না।
এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকেও বিদায় নিয়ে চলে আসলেন। সকল সাহাবা একরাম একত্রিত হয়ে গেল মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আর দেরি করা ঠিক হবে না, তোমরা তাড়াতাড়ি করে চলে যাও যুদ্ধ করার জন্য। ইতিহাসবিদরা বলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায় নাই, তবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ৩,০০০ মুসলমান সেনাপতি, ৩,০০০ মুসলমান সৈন্য মদিনা থেকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত ওই সমস্ত মুসলিম সৈন্যদেরকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগায়া দিয়ে আসলেন। মদিনা থেকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আগায়া দিয়ে আসলেন। আল্লাহর নবী ওই পর্যন্ত আগা দিয়ে এসে সমস্ত মুসলমান সৈন্যদের কাছ থেকে বিদায় নিলেন, সমস্ত মুসলমান সেনাপতির কাছ থেকে বিদায় নিলেন। মুসলমান সৈন্যরা ওই জায়গার মধ্যে তাঁবু গাড়ল, কারণ পরের দিন যুদ্ধ করবে, রাতটা কাটানোর জন্য ওই জায়গার মধ্যে তাঁবু গাড়ল। এবং ওই সমস্ত ৩,০০০ সৈন্যের মধ্য থেকে হজরতে জাফর ইবনে আবি তালেব, হজরতে জায়েদ ইবনে হারেসা, হজরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও বড় বড় যারা নেতা ছিলেন, আমির ছিলেন, এই সমস্ত নেতারা পরামর্শ করে ৩,০০০ সৈন্যের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দিলেন গুপ্তচর হিসাবে। তিনি গোপন কথাগুলো, গোপন সূত্রগুলো, কাফিররা কোথায় অবস্থান করেছে, কাফিররা কি করতেছে না করতেছে, এই সমস্ত গোপন তথ্যগুলো আনার জন্য একজনকে পাঠিয়ে দিলেন। ওই লোকটা চলে গেল, কাফিরদের আন্ডারে চলে গেল। যাওয়ার পরে খবর নিয়ে আসলো, আমরা তো মনে করেছিলাম ওই সৈন্যরা হচ্ছে ১ লক্ষ, কিন্তু না না, ওই সৈন্যরা হচ্ছে ২ লক্ষ। এবার সমস্ত মুসলমান ব্যক্তিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমরা তো জেনেছিলাম ১ লক্ষ, ২ লক্ষ হলো কিভাবে? বলে ১ লক্ষ তো তাদের মেন সৈন্যরা, আর ২ লক্ষ আর এক লক্ষ সৈন্যরা হচ্ছে এমন, তাদেরকে সহযোগিতা করার জন্য খ্রিস্টানরা পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করবে, খ্রিস্টানরাও অংশগ্রহণ করবে। তাহলে মোট ২ লক্ষ সৈন্য, আর মুসলমানদের সংখ্যা মাত্র ৩,০০০। এত কম সৈন্য নিয়ে মুসলমানরা অবাক হয়ে গেল, একে অপরের মধ্যে আলোচনা করতে লাগলো। ইন দি মিন টাইমে একজন ডাক দিয়ে বলল, আমরা নবীজির কাছে চিঠি পাঠিয়ে দিই। আর একজন ডাক দিয়ে বলল, না না, আমরা এই যুদ্ধ থেকে মদিনায় আবার চলে যাই। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, হে মুসলমান সৈন্যরা, তোমরা কি শাহাদতের মর্যাদা ভুলে গেছো? তোমরা তো নিয়ত করেছো আমরা শাহাদত বরণ করব, এই যুদ্ধে শহীদ হয়ে আমরা জান্নাতে অংশগ্রহণ করব, জান্নাতের মধ্যে একসাথে থাকব। কিন্তু তোমাদের মত কি হয়ে গেল? তোমাদের মত কেন চেঞ্জ হয়ে গেল? তোমরা কেন ভয় পাচ্ছ? মুসলমানরা তো কাফেরদের সৈন্য দেখে মুসলমান ভয় পাওয়ার জাতি না। মুসলমান যুদ্ধ করে আল্লাহকে খুশি করার জন্য। মুসলমানরা সৈন্যের বলে যুদ্ধ করে না, মুসলমান ইমানের বলে যুদ্ধ গ্রহণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে সমস্ত মুসলমান সৈন্যরা আবার সাহস করে খুঁজে পেল। সমস্ত মুসলমান সৈন্যরা আবার নিয়ত করলো, আমরা যুদ্ধ করব। মুসলমান তো কাফেরদেরকে দেখে ভয় পাওয়ার জাতি না। মুসলমান সৈন্যের বিনিময়ে যুদ্ধ করে না, মুসলমান আল্লাহর সাহায্য এবং ইমানের বলে মুসলমান যুদ্ধ করে। এরপরে ইন দ্য মিন টাইমে মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। সমস্ত কাফের এবং সমস্ত মুসলমানরা মুতার প্রান্তরে অবস্থান গ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুলভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা এবং কাফেররা উভয়ের যুদ্ধ শুরু করে দিয়েছে। কাফেরদের সংখ্যা ছিল 2 লাখ, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000। এই সমস্ত মানুষ মিলে, এই সমস্ত মুসলমান আর কাফের মিলে যুদ্ধ শুরু করে দিল। তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে আল্লাহ লাইভ দেখাইতেছেন, আল্লাহর নবী ওই জায়গার মধ্যে বসে লাইভে সরাসরি দেখতেছেন। আল্লাহর নবী বললেন, এইমাত্র আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল।
শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের পতাকাকে উঠিয়ে নিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে একজন কাফের এসে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেলে দিলেন। ডান হাতটা যখন কেটে ফেলে দিলেন, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হন নাই, নিরাশ হন নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত থেকে পতাকাকে উঠায় আবার বাম হাতে নিলেন। বাম হাতে নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে কাফিররা বাম হাত কেটে ফেলে দিল। বাম হাত কাটার পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের পতাকাকে এইভাবে দোহাত দিয়ে চেপে বুকের সাথে লাগায় যুদ্ধ করলেন। যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় একজন কাফির এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাতে আঘাত করে ডান পা কেটে ফেলে দিলেন। আবার বাম পাতে আঘাত করে বাম পা কেটে ফেলে দিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হন নাই, নিরাশ হন নাই, ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেন নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে নিজের মুখটা দিয়ে পতাকাকে কামড় দিয়া শক্ত করে আঁকড়া ধরে রেখেছেন। আল্লাহু আকবার। যখন শক্ত করে আঁকড়া ধরলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। মুসলমান সৈন্যরা দেখতে লাগলো ইসলামের পতাকা কই? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা ছিল, পতাকা কোথায় গেল? জাফরই বা কোথায়? এত লক্ষ মানুষের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শুয়ে পড়লেন, সহ্য করতে পারলেন না। এমন অবস্থায় একজন বেঈমান এসে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুকের এই জায়গায় একটা কোপ দিয়া তার শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। এমন অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেলেন। কাফেররা এইভাবে যখন মুসলমান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, আল্লাহর নবী চিৎকার করে উঠলেন যে এই মাত্র আমার জাফরকে কাফেররা তাকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা লাইভের মাধ্যমে দেখতে পেলেন এবং সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, এই মাত্র আমার কলিজার টুকরা চাচাতো ভাই জাফর শহীদ হয়ে গেছে। যখন কাফেররা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, আল্লাহর নবী দেখতেছেন। হঠাৎ করে চিৎকার করলেন, কাঁদতে লাগলেন, আবার হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ দেখলেন, কাঁদলেন, আবার হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, একটু আগে আমি দেখলাম জাফরের দুহাত কাফেররা কেটে ফেলে দিয়েছে, নির্মমভাবে হত্যা করে ফেলেছে, কিন্তু আমি নবী আবার তাকায় দেখলাম আমার জাফরের এই হাতের বদলতে আমার আল্লাহ রব্বুল আলামিন দুটা সুন্দর নূরওয়ালা পাখা দান করেছে। আমার জাফর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধ দেখতেছেন, তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যুদ্ধ আবার শুরু হয়ে গেল। সমস্ত মুসলমান সৈন্যরা এবার খুঁজতে লাগলেন ইসলামের পতাকা কোথায়, ইসলামের পতাকা কোথায়। খুঁজতে 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 তাকায় দেখলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড বালির মধ্যে যুদ্ধের ময়দানে মোতার প্রান্তরে শুয়ে আছে শহীদ হয়ে। কিন্তু কাফেররা তাকায় দেখলো জাফরের হাত কাটা, জাফরের পা কাটা, জাফরের পুরা দেহটা কাটা, কিন্তু জাফর ইসলামের পতাকাকে মুখ দিয়ে আঁকড়ায় ধরে রেখেছেন, ইসলামের পতাকাকে জমিনের মধ্যে পড়তে দেন নাই। ইতিহাসবিদরা বলে ওই দিন জাফরের শরীরে একটা দুইটা নয়, জাফরের শরীরে ওই দিন 90টা তরবারির আঘাত দেখা গেছে। কি পরিমাণ কষ্ট করে জাফর রাদিয়াল্লাহু তাআলা 90টা আঘাতকে দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। এবার ইন্টিমেন্ট টাইমে ইসলামের পতাকাকে উঠায় নিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়স, কেবল বিবাহ করেছে যুবক মানুষ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে আঁকড়ে ধরলেন, নেওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হওয়ার পরে এবার মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। এবার কি হবে, এবার কি হবে? তিনজন সেনাপতি নাই, কাকে সেনাপতি নিযুক্ত করব? একজন সাহাবী দৌড় দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত থেকে পতাকাকে উঠায় নিয়ে হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ট্রান্সফার করে দিলেন, আর বললেন, এই যুদ্ধে আপনার চাইতে বড় বীর, আপনার চাইতে বড় বিচক্ষণ মানুষ আর কেউ নাই, আপনি যুদ্ধ করেন। এই কথা যখন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তিনি আবার নতুন করে সেনাপতিদেরকে বুঝায় দিলেন, সৈন্যদেরকে বুঝায় দিলেন যে এইভাবে যুদ্ধ যদি করতে পারো বিজয় আশা করা সম্ভব। হযরতে খালিদ ইবনে ওলীদের বক্তব্য শুনে সমস্ত মুসলমান সৈন্য আবার বুকে সাহস খুঁজে পেল। আবারও তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হযরতে খালিদ ইবনে ওলীদের হাত থেকে এই লোহার তরবারিটা ভেঙে গেল। আল্লাহু আকবার! লোহার তরবারিটা ভেঙে গেল সাধারণ কথা নয়, কারণ একটি লোহার তরবারি সহজে কিন্তু ভাঙে না। তার মানে বোঝা যায় ওই দিন খালিদ ইবনে ওলীদ কতটা শক্তিশালী হয়েছিলেন যে লোহার তরবারি কাফেরদেরকে আঘাত করতে করতে ভেঙে ফেললেন। এভাবে একটা নয়, দুইটা নয়, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এক এক করে 9টা তরবারি হযরতে খালিদ ইবনে ওলীদের হাত থেকে ওই দিন ভেঙে গেছেন। তাহলে কি পরিমাণ বীরত্বের সহিত হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, কি পরিমাণ বীরত্বের সহিত যুদ্ধ করেছেন। তরবারি হাত থেকে ভেঙে গেছে। ওই দিন মুসলমানদের মধ্যে মাত্র 3 জন সেনাপতি শহীদ হয়েছেন, আর মাত্র 12 জন সৈন্য মুসলমান সৈন্য শহীদ হয়েছেন। আর কাফেরদের মধ্য থেকে হাজার হাজার সৈন্যরা দুনিয়ার জমিন থেকে জাহান্নামে চলে গেছেন।